যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ইঞ্চি মানুষকেও ধরাশায়ী করতে পারে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারে। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেককে হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। তিনিই প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। সবসময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগবে। সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে, তাই অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সহজ সমাধান, পরিস্থিতি যেমনই হোক চুপ থাকার চেষ্টা করো। দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে, তোমার ভ্যালু বেড়ে গিয়েছে, মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে।